ফর্ম 678 জমা দেওয়ার নতুন নির্দেশিকা জারি নির্বাচন কমিশনের। ফর্ম 678 জমা দেওয়ার নতুন নির্দেশিকা জারি নির্বাচন কমিশনের। কি এই নির্দেশিকা, গোটা বিষয়টি জানবো সত্য সুন্দর ভট্টাচার্যের কাছ থেকে। সত্য, কি নতুন নির্দেশিকা দিল নির্বাচন কমিশন? দেখো, এসআইআর প্রক্রিয়া চলাকালীন মূলত যখন এই এনুমারেশন ফর্ম সংগ্রহ এবং জমা দেওয়া বা বিএলওরা যখন ডিজিটাইজেশন করছিলেন, তখন কিন্তু এই যেহেতু পুরনো ভোটার তালিকা অর্থাৎ চূড়ান্ত খসড়া ভোটার তালিকা প্রকাশ হওয়ার আগে কিন্তু এটা ফ্রিজ রাখা হয়েছিল, অর্থাৎ নতুন করে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি, নাম বাদ দেওয়া অথবা নাম সংশোধন করার বিষয়টি কিন্তু সাময়িকভাবে স্থগিত রেখেছিল নির্বাচন কমিশন। এবার কিন্তু সেই বিষয়টিকে তারা জানালো, যে একেবারে নির্দেশিকা দিকে সিইও দপ্তরের তরফে জানানো হয়েছে যে প্রত্যেকটি বুথে সংশ্লিষ্ট যে বিএলও তিনি সপ্তাহের কাজের দিনের মধ্যে 3 দিন 2 ঘন্টা করে সময় বুথে থাকবেন এবং ছুটির দিন 3 ঘন্টা করে বা 4 ঘন্টা করে তিনি থাকবেন। সেক্ষেত্রে যারা 6 নম্বর ফর্ম, 7 নম্বর ফর্ম এবং 8 নম্বর ফর্ম একেবারে পূরণ করে তারা সেই বুথেই জমা দিতে পারবেন এবং এর ফলে এর আগে যে যে সমস্ত মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার বা অনুপস্থিত ভোটারদের তালিকা নির্বাচন কমিশন খসড়া ভোটার তালিকার সঙ্গে প্রকাশ করেছিল, সেই জায়গায় যদি কোনো বৈধ ভোটার থেকে থাকেন তাহলে কিন্তু তিনি অনলাইনের পাশাপাশি সশরীরে নিজের বুথে গিয়ে 6 নম্বর, 7 নম্বর এবং 8 নম্বর ফর্ম যার যেটা প্রয়োজন সেটা পূরণ করে জমা দিতে পারবেন বলে কমিশন সূত্রে খবর। ধন্যবাদ সত্য। কথা বলছিলাম প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্যের সঙ্গে।